সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে কি, যে ক নম্বরে দেওয়া আছে কি 2a প্লাস 3b। তাহলে আমরা কি বলছিলাম, যে বর্গের যে সূত্রটা পড়ছিলাম, বর্গের যে মেন যে সূত্রটা পড়ছিলাম, যে a প্লাস বি। আসলে এটাকে তুমি একটা সংখ্যা মনে করো, এটাকে একটা সংখ্যা মনে করো। আসলে এগুলি হচ্ছে চলক, মানে এ কে একটা সংখ্যা মনে করো, বি কে একটা সংখ্যা মনে করো। এখন এই পুরাটাকে কি করবো আমরা, বর্গ, বর্গ মানে কি স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে স্কোয়ার করলে এই সূত্র কি আসলো, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আসলে, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা করব। তাহলে যা দেওয়া আছে 2a, এই 2a কে আমার কি ধরতে হবে বলো তো, এ ধরতে হবে, মনে মনে এ ধরতে হবে, আর 3b কে বি ধরতে হবে। বি ধইরা তারপরে সূত্রটা অ্যাপ্লাই করবো। তার মানে কত, দেখো তো এখান থেকে যদি আমরা যদি করি 2a, তার মানে কত, 2a মানে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাই দেখো তো এই 2a কে স্কোয়ার করলে কত হয়, 4a স্কোয়ার প্লাস এই 2 এর সাথে 2 গুণ হবে 4 হবে, এই 4 এর সাথে 3 গুণ হলে 12 হবে। তো 12a বি প্লাস 9b স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তাই খ নম্বরে আছে কি, যে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। তাহলে এই পুরাটাকে, প্রথমটাকে কি ধরতে হবে আমার, প্রথমটাকে ধরতে হবে এ, আর এই পুরো এটাকে ধরতে হবে বি। হ্যাঁ, দেখো আস্তে আস্তে আমরা অঙ্ক করব, মানে বেশি তাড়াহুড়া করা যাবে না। তাই এটা হচ্ছে এ, আর এই পুরাটা হচ্ছে বি, মানে এই এক্স স্কোয়ারে ধরবো এ, আর 2/y স্কোয়ারে ধরবো আমরা বি। বি ধরে তারপর আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। দেখো, তাহলে সূত্র ছিল কি, আমার কথা হচ্ছে বর্গের সূত্র, মানে তারা বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে যেহেতু বর্গ নির্ণয় করো, বর্গের সূত্র অ্যাপ্লাই তো করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে এক্স স্কোয়ারে আমরা এ ধরলে কত, এ স্কোয়ার প্লাস, যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের সূত্রই হবে, প্লাস টু টু এ বি প্লাস বি স্কোয়ার, বি কত, 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, এই যে। হুম, এখন যদি আমরা যদি করি, এই স্কোয়ার স্কোয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় বলো তো, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 হয়। প্লাস, দেখো তো এই 2 এর সাথে এই 2 কি গুণ অবস্থা আছে না, তাহলে কি আমরা 2 এর সাথে 2 গুণ করলে কত, 4 হয়। এই 4কে কিন্তু আমরা সামনে লিখতে পারি, ঠিক আছে। তাহলে 4, আর দেখার সৌন্দর্যের জন্য আমরা কি করবো, এই এক্স স্কোয়ারের উপরে দিব, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, আর এখানে কি আছে দেখো তো, এই স্কোয়ার কিন্তু 2 এর উপরে আছে, ওয়াই স্কোয়ারের উপরে আছে, তাহলে কত আমরা লিখতে পারি, 2 এর স্কোয়ার করলে কত হয়, 4, আর ওয়াই স্কোয়ার আবার স্কোয়ার করলে পাওয়ারে পাওয়ারে কি হয় বলো তো, গুণ হয়। স্যার এটা হচ্ছে অ্যান্সার। হুম, ঠিক আছে। তারপর দেখো গ নম্বরে কিন্তু মাইনাস দেওয়া আছে, তাহলে কত, 4y মাইনাস 5x। তা আমরা সূত্র ফেলাই দিই, তাহলে এটাকে কত ধরবো আমরা, এই 4y-কে আমরা কত ধরবো বলো তো, এ ধরবো, মনে মনে এ হিসাবে কল্পনা করব, আর 5x আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে একটা সূত্র পড়ছো না, মাইনাসের যে সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা তো পড়ছো।
তাহলে কি করবো, যেহেতু মাইনাস আছে এই মাইনাসের সূত্রে ফেলাই দেবো। তাহলে এখানে কত 4y এ ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে কত 4 স্কোয়ার করলে 16, আর ওয়াই যেহেতু একটা চলক তাহলে ওয়াই স্কোয়ার করলে ওয়াই থাকে মাইনাস 8, 5 × 8 = 40, ঠিক আছে 40 xy প্লাস 25 x স্কোয়ার, ঠিক আছে অ্যান্সার। ওকে, এখন ঘ নম্বরে আসো। ঘ নম্বরে এই 5x স্কোয়ারে এ ধরবো আর এটাকে কত ধরবো বি ধরবো। এখন তো তোমাদের বোঝানো লাগবে না, মোটামুটি বুঝছো তোমরা কি করবো। তাহলে কত a স্কোয়ার মাইনাস 2ab, তাই না, প্লাস বি স্কোয়ার। তাই দেখো তো এখানে কত আছে 25 x স্কোয়ার মাইনাস 10 y স্কোয়ার, মানে x স্কোয়ার y প্লাস y স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো এখানে কি দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। বর্গের যে সূত্রগুলি আছে ওইগুলি দিয়ে হচ্ছে এই অঙ্কগুলি করতে হবে। দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি, আগে তো আসলে দুইটা, হয়তো এখানে 3b মাইনাস 5c থাকলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার নাকি করি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম, অথবা দুইটা থাকলে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে আছে কয়টা, 3টা চলক আছে, 3b মাইনাস 5c মাইনাস 2a, মানে এই 3টা চলক আছে। 3টা চলক যেহেতু আছে এর জন্য কিন্তু একটা সূত্র পড়ছি না আমরা। দেখো তো এমন একটা সূত্র পড়ছি যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা সি একই কথা। এই সূত্রটা কি পড়াইছি না তোমাদের? প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওতে দেখবা এই সবগুলি সূত্র আমি কি করছি ড্রাইভ করে দিয়েছি সুন্দর মতো, কোন সূত্রটা কিভাবে আসে সবগুলি দিয়েছি। এখন দেখো এই সূত্রটা যদি এখানে ফেলাই আমি, এখানে মাইনাস আছে যাই আছে তুমি সব প্লাস আকারে চিন্তা করবা। মনে করো এখানে মাইনাস আছে ঠিক আছে, কিন্তু এখানে সব কিছু প্লাস আকারে চিন্তা করবা। এখন সবগুলিকে যদি আমি প্লাস আকারে চিন্তা করি তাহলে আমি এইভাবে লিখতে পারি না 3b প্লাস, তারপর ব্র্যাকেট দেওয়া মাইনাস দেবো ভিতরে, হ্যাঁ দেখো তো ঠিক আছে না, প্লাস মাইনাস 2a, রেখে তুমি সেকেন্ড ব্র্যাকেটটা আটকায় দাও। এখন দেখো এই প্লাস মাইনাসে কিন্তু গুণ করলে কিন্তু মাইনাস যায়, মানে সব কিছু ঠিক আছে তাই না, ঠিক আছে না, দেখো তো এটাকে কেটে দেয়, দেখো অনেক জায়গা লাগবে। এখন দেখো সূত্রে ফেলাই দাও, এটাকে এ ধরবা, এটাকে এ হিসাবে কল্পনা করবা, এটাকে বি হিসাবে কল্পনা করবা, আর এটাকে সি হিসাবে কল্পনা করবা। তাহলে দেখো তো এ প্লাস বি প্লাস সি, এই যে হোল স্কয়ার সমান এই সূত্রটা পড়ে। আমরা যদি সূত্র ফেলাই দেই 3b এ ধরলাম তাহলে কত a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তারপর হলো কত প্লাস 2 সূত্রের 2, তারপর হচ্ছে a, তারপর হচ্ছে বি,
তারপর আবার কত প্লাস 2 বিসি, বি কত -5c, আর সি কত বলো তো -2a, -2a প্লাস 2ca বা এসি, তা এ কত 3 ইন্টু -2a বলতে সি। তা বুঝছো এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি, একটু দেখে রাখো। হ্যাঁ, এখন ক্যালকুলেশন করলেই কাজ শেষ, সূত্র বসানো শেষ, এখন তুমি ক্যালকুলেশন করো। দেখো 3b², তাহলে কত হয়, 3 স্কোয়ার করলে 9 হয়, আর বি স্কোয়ার করলে বি স্কোয়ারই হয়। আর দেখো ধরো এখানে মাইনাস আছে, এই মাইনাসটা তুমি যদি স্কোয়ার করো, কথা হলো ওটা না, স্কোয়ার করো কিউব করো, কথা ওটা না, কথা হলো কোনো একটা সংখ্যা যদি মাইনাস হয়, তার পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে তার মান অবভিয়াসলি পজিটিভ সংখ্যা চলে আসবে, মানে নেগেটিভ আসবে না। তাহলে কত, 5 স্কোয়ার করলে 25 আসে। এখন দেখো পাওয়ার যেহেতু কত জোড় সংখ্যা, তাহলে কি হয়েছে, প্লাস হয়েছে, অটোমেটিক প্লাস, মাইনাস থাকলেও কি হবে, প্লাস হবে। এখন দেখো এখানে যদি পাওয়ার যদি কত হতো, ধরো 2 আছে, -2 আছে, এই -2 আমি কি করলাম, স্কোয়ার করলে কত হয়, 4 হয়, +4 হয়। এই -2 যদি আমি যদি পাওয়ার যদি বিজোড় একটা সংখ্যা দিই, ধরো কত -3, কত পাওয়ার 3 দিলাম, তাহলে কি হবে, 2 কিউব করলে কত হয় বলো তো, 8 হয়, আর মাইনাস চিহ্নটা সামনে বসে যাবে। কথা হলো পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, মাইনাস থাক আর যাই থাক সব প্লাস হবে, মানে প্লাস হিসাবে বসবে। আর বিজোড় সংখ্যা হলে কি হবে, এখানে যেহেতু মাইনাস আছে, এই মাইনাসটা বসে যাবে, ঠিক আছে। আর যদি কথা হলো কি, বিজোড় সংখ্যা থাকলে যেই চিহ্ন আছে সেই চিহ্নই হবে। এখন দেখো 2 যদি কিউব করতাম, তারপর কিন্তু 8 হইতো, এখন 8 হইতো কিসের জন্য, 2 আগে প্লাস আছে তাই 8 হয়েছে। তাহলে এইভাবে তোমরা চিন্তা করবা যে জোড় থাকলে সব প্লাস, আর বিজোড় থাকলে কি হবে, যা আছে তাই হবে, মানে সেই চিহ্নই হবে। এইগুলো একটু বুঝো, আস্তে আস্তে তোমরা সবই বুঝবো, অঙ্ক করতে করতে একটু ধৈর্য সহকারে দেখো, একটা ভিডিওতে তো আর সব কিছু বোঝানো সম্ভব না, ধৈর্য লাগবে। এই অঙ্ক করতে করতে তোমরা সব কিছু শিখবা। তাই কত দেখো, তাহলে এটা কি হবে, 25c², আর এখানে কত প্লাস, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা তাহলে কি হবে, 4a², আর এখানে দেখো এখানে তো কোনো পাওয়ার টাওয়ারের কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে সবগুলি কি আছে, গুণ অবস্থা আছে। তা দেখো এই 2-এর সাথে প্রথম কি করবা তোমরা, এগুলি গুণ করার নিয়ম হচ্ছে, প্রথম এই 2-এর সাথে 3 গুণ করবা, মানে আগে সংখ্যাগুলি গুণ করবা, তাহলে 2-এর সাথে 3 গুণ করলে কত, 6 হয়, এই 6-এর সাথে 5 গুণ করলে কত হয়, 30 হয়। এখন দেখো এখানে পজিটিভ চিহ্ন আছে, +2 ইন্টু +3, ঠিক আছে, তার মানে দুইটাই প্লাস আছে, তাহলে গুণ করলে প্লাস হবে, কিন্তু মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়, এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে +6-এর সাথে -5 গুণ করলে কত হয়, -30 হয়। হ্যাঁ, আর এখানে কত আছে, বি আছে আর সি আছে, বুঝছো কিছু, না বুঝলে সমস্যা নাই, সাথে থাকো, অঙ্ক করতে করতে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এই 2 প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়, তাহলে 2-এর সাথে 5 গুণ করলে কত হয়, -10 হয়। আবার মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস হয়, 10-এর সাথে 2 গুণ করলে কত হয়, 20 হয়, তাহলে কত হয়, প্লাস, যেহেতু 2-এর সাথে 5 গুণ করা, মানে +2-র সাথে -5 গুণ করা 10 হয়েছে, ঠিক আছে, কত হয়েছে, -10 হয়েছে, ওই -10-এর সাথে আবার -2 গুণ করলে কত হয়, +20 হয়, ঠিক আছে, 20 CA/AC একই কথা। আর এখানে কত আছে দেখো তো, +2, 2-র সাথে 3 গুণ করলে কত হয় বলো তো, 6 হয়, দুইটা প্লাস আছে, তাহলে কি হয়েছে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, আবার মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয়। এখন +6-এর সাথে -2 গুণ করলে কত হয়, -12 হয়,
12 AB। বুঝছো? বুঝেছো নাকি আরো বোঝাইতে হবে? ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। সাথে থাকো, সাথে থাকলে অটোমেটিকলি বুঝে যাবে। এখন দেখো এই অঙ্কটা করাই। 2A প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। অঙ্কটা একটু বড়, তবে দেখো এই অঙ্কটা করার আগে ছোট্ট আর একটা অঙ্ক করাই। সেটা হচ্ছে 6 নম্বর। ax মাইনাস by মাইনাস cz। ওই যে ওই সূত্রটাই ফেলাইতে হবে, এটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে, এটাকে সি ধরতে হবে। হ্যাঁ, তাহলে এখানে কত দেখো তো, আমরা যদি সূত্র ফেলাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, তারপর প্লাস সূত্র 2 কত এ এক্স এ বি প্লাস 2 BC, 2 কত BC। এটা হলো মাইনাস CZ, তারপর হচ্ছে প্লাস 2AC বা CA, 2AC AX মাইনাস CZ। এটা হচ্ছে আমাদের সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে। এখন তুমি ক্যালকুলেশন করো, অঙ্ক শেষ। তাহলে কত এ এক্স স্কোয়ারে যদি এ এক্স স্কোয়ার করলে কত এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর যেহেতু মাইনাস আছে তাহলে কী হবে, সরি, যেহেতু স্কোয়ার আছে মানে পাওয়ার জোর সংখ্যা আছে, তাহলে ভিতরে যাই থাক মাইনাস প্লাস যাই থাক সেটা কী হবে, প্লাস হয়ে যাবে। বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানে দেখো তোমার হচ্ছে এর সহগ কিন্তু মনে মনে একটা ওয়ান আছে, 2-এর সাথে দেখো তো এ এক্সের সহগ কিন্তু একটা মনে, কোনো কিছু মনে রাখবা সবসময়। যেমন ধরে যা আছে তোমার একটা বি আছে, এই বির সাথে সবসময় মনে মনে কিন্তু সহগ একটা অন কল্পনা করা যায়। তাহলে অনের সাথে বি গুণ করলে তো বি হয়, তাই না? এই অন কিন্তু সব জায়গায় আছে, এই অন সব সংখ্যার সাথে আছে, তাই এটা একটু মনে রাখবা। হ্যাঁ, তাহলে মানে এখানে দেখো এই এ এক্সের সাথে কি আছে, মনে মনে একটা অন আছে, তাহলে অন প্লাস 2 দুটাকে গুণ করলে কি হয়, +2ই হয়, মানে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়। এখন প্লাস মাইনাসে গুণ করলে আবার কিন্তু মাইনাস হয়, তাহলে 2-র সাথে আবার মাইনাস, এই বি এক্স ওয়াই মাইনাস বি এক্স ওয়াইয়ের সাথে কিন্তু একটা মনে মনে একটা অন আছে, তাহলে মাইনাস অনের সাথে +2 গুণ করলে আবার কী হয়, -2 হয়। তাহলে কত, -2 ax by। আবার এখানে দেখো তো এই সহগ কিন্তু মনে মনে অন আছে, এগুলো তো বুঝো। তাহলে 2-র সাথে -1 গুণ করলে কত হয়, -1 হয়। আবার সেই সরি -2 হয়, এই -2-র সাথে আবার এখানে সহগ কিন্তু একটা মনে মনে অন আছে, এই -1 গুণ করলে কত হয়, মাইনাসে প্লাস, মাইনাসে গুণ করলে প্লাস হয়, +2 by cz। আর এখানে দেখো তো এই 2-এর সাথে +1 গুণ করলে কত হয়, +2 হয়, আর -1 গুণ করলে কত হয়, প্লাসে মাইনাসে -2 ax cz।
এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? কাহিনী বুঝছো? বুঝেছো? হুম, ঠিক আছে, ধৈর্য সহকারে দেখো ভিডিওগুলি। এখন দেখো, আগে তো প্রথম করছি দুই দুইটা চলক দিয়ে বর্গ করছি, তারপর তিনটা, এখন আছে চারটা। এখন কি করবা? সমস্যা নাই, চারটা হলে আমরা সিস্টেম ওয়েতে আগাবো। দেখো দেখো, চারটা যেহেতু আছে, একটা কাজ করবা, একটা বুদ্ধি খাটাবা। কেমন? দুইটা দুইটা ভাগ করে ফেলবা, এই দুইটাকে একসাথে নিবা, এই দুইটাকে একসাথে নিবা। হুম, নেও এবার। তাহলে এটাকে কি ধরো জানো? এটাকে এ ধরো, এটাকে বি ধরো। তাহলে দেখো তো, যেহেতু দুইটা আলাদা করছি, তাহলে তুমি কি একটা কাজ করো, 2a প্লাস 3x, এটাকে আলাদা একটা ব্র্যাকেট দিয়ে লেখো, মাইনাস 2y মাইনাস 5z, এটাকে আবার একটা ব্র্যাকেট দিয়ে লেখো, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া হোল স্কোয়ার দাও। তাহলে দেখো তো, এটা হয়েছে এ, এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র ফেটে গেছে। এখন সূত্র খাড়াই দাও। দেখছো সিস্টেম? এখন যদি বলো, আরও তোমাদের দেখাইতেছি। এখন যদি যারা কত, হ্যাঁ, চারটার বেশি আসবে না, তিনটা আসলে ওই যে তিনটা সূত্র আছে, আর চারটা আসলে কি করবা? চারটা আসলে এই যে তোমাদের এভাবে ভাঙাবা। এখানে প্লাস থাকলে প্লাসের সূত্র হবে, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র বসাই দাও। তাহলে কত? এটাকে এ ধরবো, তাহলে 2a প্লাস 3z, এটাকে এ ধরে কত? এ স্কোয়ার মাইনাস সূত্রের কত? মাইনাস মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, বি কত? এই যেটা বি স্কোয়ার। দেখো, এখন দেখো আবার এই যে কিন্তু আবার সূত্র পড়ে গেছে, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে বসাই দাও, এই সূত্র বসাই দাও, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। হুম, ওকে। এখন দেখো, এই কাজটা গেল, ওটা সূত্র পড়ে গেছে। এখন একটা কাজ করবা, এই কাজটা হলো, এই দুইকে তুমি রেখে দাও, রেখে দিয়ে ভিতরে এটার সাথে এটা গুণ করো। হুম, এই গুণ তো তোমরা হয়তো বুঝো। প্রথম কী হতে হবে? এই যে কোনো একটাকে নিতে হবে এখান থেকে। তুমি 2a-কে নাও, 2a-কে দিয়ে এই পুরোটাকে গুণ করে দেবা, এই যে দ্বিতীয়টার পুরোটাকে গুণ করবা। গুণ করার পরে আবার এই 3 এটাকে নিবা, এটাকে নিয়ে পুরোটাকে গুণ করে দেবা। তা দেখো, এই 2a দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে 2 এর সাথে যদি 2y গুণ করি, তাহলে কত হয়? 4ay। যেহেতু দুইটা প্লাস হলো, তাহলে প্লাস হয়েছে। এখন 2 এর সাথে মাইনাস 5z গুণ করলে কত হয়? প্লাস আর মাইনাস গুণ করলে কী হয় বলো? মাইনাস হয়। তাহলে -10 -10 a z, তাহলে গেল এই 2a দিয়ে পুরোটাকে গুণ করছে। এখন 3x দিয়ে আবার এই পুরোটাকে গুণ করবো, তাহলে কত? দুইটা যেহেতু প্লাস আছে, তাহলে কী হবে? প্লাসই হবে। 6xy, আর 3x দিয়ে আবার এটাকে গুণ করলে, মাইনাসে প্লাসে গুণ করলে কী হয় বলো তো? মাইনাস হয়। মাইনাস 3×15 xz। ওকে, এটার কাজ শেষ। এখন এই জায়গায় আবার সূত্র পড়ছে, দেখো, 2y মাইনাস 5z, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। সূত্রটা বসায় দাও, প্লাস, দেখো তো, a স্কোয়ার মাইনাস সূত্রের 2a বি প্লাস কত? বি স্কোয়ার। হুম, তাই কাজ শেষ। এখানে যা আসলে কাজ শেষ। এখন তোমরা কি করো? ক্যালকুলেশন করো। মানে কথা হলো কি, বীজগণিত এমন একটা অংশ,
যে তোমার যেখানে যেই কাজ থাকবে সেই কাজ করতে হবে। দেখো প্রথমে এখানে কি করছি, একটা বুদ্ধি খাটায় আমরা এটাকে এ বানাইছি, এটাকে বি বানাইছি, সূত্র বসাই দিয়েছি। তারপর আবার দেখি এখানেও আবার সূত্র বসছে, এখানেও সূত্র বসছে, সূত্র বসাই দিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করছি। এখন দেখো পরের স্টেপ কি কি করতে হবে সেটা করে ফেলো, দেখেই বোঝা যায় এই কাজটা আমার করতে হবে। এখানে 2a² আছে, এটাকে যদি আমি করি, 2a যদি স্কোয়ার করি তাহলে কত, 4a² হয়। আর এখানে গুণ করলে 2-এর সাথে 2 গুণ করলে, এগুলো তো এখন বুঝবাই, 2-এর সাথে 2 গুণ করলে 4, তাহলে এখানে 4-এর সাথে 3 গুণ করলে কত হয়, 12 হয়। তাহলে 12 ax হয়। আর এখানে কত বলো তো, প্লাস 3x², 3x² করলে কত হয়, 9x²। আর এখানে দেখো এই 2 দ্বারা পুরাটাকে গুণ করে দাও, ভিতরে যা আছে, তাহলে কত, মাইনাস, দেখো তো যেহেতু -2 দ্বারা গুণ করবো, ভিতরে সবগুলি চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। দেখো এখানে প্লাস আছে, এটা কি হয়েছে, -8ay। আর এখানে মাইনাস আছে +20az। আর এখানে প্লাস আছে কি হবে, -12xy। আর এখানে কত, +13 বলতে 30xz। হ্যাঁ, গেল। এখন এখানে কি হবে, কাজ করো, 2y² করলে কত হয়, 4y² হয়। আর এখানে দেখো তো মাইনাস কত হয়, 4, 4 5 20। হ্যাঁ, z² প্লাস 25z²। দেখছো অঙ্ক কিন্তু ক্লিয়ার, একেবারে শেষ। এখানে আর কোনো তোমাদের প্রবলেম নাই। এখন একটু সাজাও, সাজাও কেমলে, এই দেখো যে জায়গায় একটা চলক আছে, একটা চলক বলতে কি আছে, যেমন a² আছে, তারপর তোমার হলো 9x² আছে, তারপরে 4y² আছে। এইগুলিকে প্রথমে নিয়ে আসো, মানে দেখা সৌন্দর্য অর্থে, মানে অঙ্ক শেষ, ওখানে অ্যান্সার দিলে হবে, কিন্তু যাতে দেখতে ভালো দেখা যায় এই কারণে কি করছি, প্রথম যেখানে একটা চলক আছে সেইগুলিকে আগে নিয়ে আসো। তাহলে কত, 9x² প্লাস 4y²। ঠিক আছে, 4y²। তারপর দেখো তো আর কোথায় কি আছে, +25z²। হ্যাঁ, শেষ। এখন দেখো তারপর হচ্ছে এইগুলি বসাই দাও, +12ax, তারপর -8ay, -12xy। আর এখানে রয়েছে কত, 30xz। আর এখানে রয়েছে কত, -20yz। মানে অঙ্ক সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু সাজাইলাম, এই অঙ্ক, এই লাইনটা না করলেও হয়, তোমার ইচ্ছা, তোমার যদি ভাল লাগে এই লাইনটা সুন্দর মতো সাজাই দেবা, না হলে দেখো 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 দেখো, এখানে একটু ভুল হয়েছে, এটা তো মাইনাস হবে তাই না, কোথায় জানি ভুল হয়েছে। একটু অপেক্ষা করে দেখো কোথায় ভুল হয়েছে, এটা মাইনাস হবে। এখানে হয়তো ক্যালকুলেশন একটু যেন ভুল হয়েছে, কোথায় জানি।
আচ্ছা দেখি, আবার একটু দেখি, সমস্যা নাই। আচ্ছা, অঙ্কটা একটু কারেকশন করতে হবে। অঙ্কটা কোথায় ভুল হয়েছে একটু ধৈর্য সহকারে দেখো। অঙ্কটা দেখো, এখানে একটু কারেকশন করতে হবে। এখানে কত, এই জায়গায় একটু ভুল হয়েছে, মানে এই জিনিসটা আমি খেয়াল করি নাই। 2a+3x, এখানে দেখো তো এই যে মাইনাস আছে না, এখানে এই মাইনাস তো আমি তো কমন নেওয়া, মানে ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া মানে কি মাইনাস কমন নেওয়া। এই দেখো তো, এই কমন নেওয়া বলতে কি, এখানে কি হয়েছে জিনিসটা ভালো মতন বুঝে, এই কনসেপ্টটা বুঝলে অনেক কিছু তোমরা ক্লিয়ার হবা। এখানে কত আছে, 2a দেওয়া আছে প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এখানে দেখো তো কি করছি, 3x নিছি, এখানে একটা প্লাস, মনে মনে একটা প্লাস আছে। কোনো কিছু যদি প্লাস যদি কমন নাও তাহলে এর কোনো চিহ্নের পরিবর্তন নেই। যদি মাইনাস কমন নাও, হ্যাঁ, তাহলে ভিতরে কি হবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো এই কাজটা এখানে যেহেতু করছি, আমার কি করা উচিত ছিল, মানে উচিত বলতে কি আমার এখানে প্লাস দেওয়া দরকার ছিল, কিন্তু আমি প্লাস দিই নাই। প্লাস না দেওয়ার কারণে আমার কি হয়েছে, অঙ্কের কিছু কিছু জায়গায় চিহ্নের পোলাট পোলাট হয়ে গেছে। হ্যাঁ, এই জিনিসটা তোমরা জানি ভুল করো না। এই জিনিসটা খুবই সেন্সিটিভ বিষয়, যে অনেক সময় এই ব্র্যাকেটটা আটকানোর পরে এখানে যদি প্লাস থাকে তো কোনো সমস্যা হতো না, ভিতরে যা আছে তাই হতো। কিন্তু এখানে মাইনাস কমন নেওয়ার কারণে, এখানে মাইনাস নেওয়ার কারণে এই ভিতরে এই কাজটা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই কাজটা যদি আমরা যদি করি, যে 2a+3x, এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়ে যায়, -5x। দেখো সব কিছু কিন্তু আগের মতো হয়ে গেছে, তাই না? তো এটা হলো কাহিনী, এই কাজটা করতে হবে। এখানে মাইনাস কমন নেওয়ার কারণে কি হবে, ভিতরের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা দেখো কোথায় কোথায় একটু ভুল গেছে, এটা একটু কারেকশন করি। এখানে প্লাস হবে, তাই না? আর এখানেও কি হবে, প্লাস হবে, সমস্যা নাই, শুধুমাত্র প্লাসের একটু সমস্যা। আর এখানে দেখো প্রথমটা ঠিক আছে, প্রথমটা কোনো সমস্যা নেই। এখানে এই টুকে রাখে এটাকে গুণ করছি, তাহলে কত হবে, প্লাস হবে। আর এখান থেকে এটাই করলে যে প্লাস হবে। ঠিক আছে, এখানে প্লাস হবে, মানে ভিতরে যা আছে সবই প্লাস হবে, কোনো নেগেটিভ চিহ্ন আসবে না। আর এখানে কত হবে, প্লাসের সূত্র বসবে। আর দেখো দেখো দেখো, এখানে মাইনাস চিহ্নের সব পরিবর্তন হয়ে যাবে। এখানে কি হবে, সব মাইনাস হয়ে যাবে। এই যে দেখো, -2 দ্বারা ভিতরে সবগুলিকে গুণ করলে কি হবে, এই চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে -20 AZ হবে। আর এটা ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে -13XZ হবে। আর এখানে কি হবে, সব প্লাস হয়ে যাবে। দেখো এতটুকুই কারেকশন করতে হবে, তার মানে কি, এখানে কত, প্লাস 12 AX মাইনাস -12XY, এখানে শুধুমাত্র মাইনাস হবে। আর এখানে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, তার মানে এই প্লাস মাইনাসের একটু সমস্যা হয়েছিল, মানে মেন কনসেপ্ট হলো এই জায়গা। ঠিক আছে, মানে এই জায়গায় এই জিনিসটা একটু বুঝবা। এটা বুঝার পরে সূত্র বসাই দেবা এভাবে। সূত্র বসাই দিয়ে আবারও দেখতেছি, মানে এখানে সূত্র বসছে, এখানে একটা সূত্র বসছে, আর এটার মাঝখানে গুণ করে দিচ্ছি। গুণ করে দিয়ে এই কাজটা করছি। আর পরবর্তীতে কী করছি, এটার ক্যালকুলেশন করছি। আর লাস্টের লাইনে কী করছি, শুধুমাত্র সাজাইছি, আর কিচ্ছু করি নাই। ঠিক আছে, ওকে, আশা করা যায় বুঝছো। এখন দেখো, আগে তো দেখছিলাম চলক, এখন কোনো চলক নাই, সংখ্যা দিয়া বলবে তুমি এটাকে সূত্রের সাহায্যে বর্গ বর্গ করো, সূত্রের সাহায্যে। তখন কি করবা,
বর্গ করো। হ্যাঁ, তখন তো বিভ্রান্তির ভিতর পড়ে যাবা, যে বলবো আগে তো এমন আসলে এ প্লাস বি আসলো, এই ফরমে আসলো, স্কোয়ার দিয়ে সূত্র বসাইতেছে, এখন তো এইগুলি নাই। কি করবো এখন? চিন্তা ভাবনা কি ভাই? চিন্তা ভাবনা কিছুই না। তুমি এক কাজ করো, এই 1007 আছে না, এটা 2 ভাগ করে ফেলাও। তুমি যদি 1000 + 7 করো, আলটিমেটলি দেখো তো, 1000-এর সাথে 7 যোগ করলে তো 1007 দেখো তো, এটাকে এ ধরো, এটাকে এ ধরো, আর এটাকে কত বি ধরো। তুমি ইচ্ছা তুমি এই জায়গা, তুমি এই কাজটা করতে পারতা। ধরো 1007-এর বদলে তুমি এই কাজটা করতে পারতা। তোমার ইচ্ছা যে 1002 + 5, তারপর কিন্তু দেখো তোমার আলটিমেটলি রেজাল্ট কিন্তু সেম থাকবে। এটাও তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা মতো ভাঙাবা। অথবা তুমি এইভাবে করতে পারো, 500 + 507, এইভাবেও ভাঙাইতে পারো। ভাঙালে কী হবে, 1000 দেখবা, 1000 কত আসবে, 7 আসবে। আমার কথা হচ্ছে এটাকে এমনভাবে যোগ বিয়োগ আকারে ভাঙাবা এই মানটা জানি ঠিক থাকে। তারপর তুমি সূত্র বসায় দাও তোমার ইচ্ছা মতো। এখন যে কোনো সংখ্যা আসুক, এখানে তোমার যদি ধরো 510 আসতো, তারপর তুমি ভাঙাইতে পারতা না যে 500 + 10 দিয়া হোল স্কোয়ার দেবা। ঠিক আছে, মানে একটু টেকনিকটা তোমাদের দেখাই দিলাম, অনেকে বিভ্রান্তির ভিতর থাকো। হুম, এই বিভ্রান্তিটা যাতে কাটায় যায়, এই কারণে কি করলাম, এত কথা বললাম এখানে। অঙ্কটা তো আমি কইরা দিলেই পারতাম, কিন্তু শুধুমাত্র অঙ্ক কইরা দিলেই তো হবে না, তোমাদের তো বুঝতে হবে যে একটা অঙ্ক করলে যাতে এরকম সবগুলি অঙ্ক করতে পারো। অঙ্কের নিয়মই হচ্ছে এটা। তাই দেখো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কত বলো তো, a² + 2ab + b²। হুম, এখন দেখো 1000 স্কোয়ার করো, 1000 স্কোয়ার করলে, স্কোয়ার করার একটা নিয়ম আছে জানো? ধরো 10 স্কোয়ার করলে কত আসে বলো তো? 100 হয় না? এই 100 স্কোয়ার বলতে কি, শূন্য যতগুলি আছে, যখন দেখবা 20 স্কোয়ার করবা, তখন কত হয়, 400 হয়। এই 2 4 লেখবা, মানে 2 স্কোয়ার করলে কত হয়, 4 হয়। আর শূন্য 2টা বাড়াই দেবা, 400 হয়। ঠিক আছে, এই 10 স্কোয়ার করলে কত হয়, মানে 1 স্কোয়ার করলে তো 1ই হয়, আর শূন্য যেহেতু স্কোয়ার, তাহলে কী হবে, ডাবল হয়ে যাবে। তা দেখো তো, ধরো 30 স্কোয়ার করলে কী হবে, এই 3 স্কোয়ার করলে 9 হবে, আর শূন্য 2টা বাড়াই দেবা, বাস শেষ, কাহিনী শেষ। এটা হচ্ছে তোমাদের শর্টকাট টেকনিক দেখা দিতেছে, ক্যালকুলেটর লাগবে না। তবে তোমাদের তো ক্যালকুলেটর ব্যবহার তো করতে পারবাই, পরীক্ষার খাতায় নিতে পারবা। তাহলে কি, অন স্কোয়ার করলে অন হবে, আর শূন্য যেহেতু 3টা আছে, 3টা শূন্য, 6টা শূন্য হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কত, এটাকে গুণ করলে 2-এর সাথে 7 গুণ করলে কত হয় বলো, 14 হয়। আর 14-এর সাথে 1000 গুণ করলে কত হয়, 14,000 হয়। এই ক্যালকুলেশন তো তোমরা ক্যালকুলেটর দেখো কমপ্লিট করে দেবে, এত বেজার নাই। আর 7 স্কোয়ার করলে কত হয় বলো তো, 49 হয়। এখন এটাকে ঢালাওভাবে যোগ করো, কত হয় বলো তো, ক্যালকুলেটরটা একটু যোগ করে দেখি। যোগ করলে হয় হলো 10,049 এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই 1007টা তুমি স্কোয়ার করে দেখো, এই মানটাই আসবে। এই যে এই মানটা আসবে, মানে সরাসরি ক্যালকুলেটর সাইডটা স্কোয়ার করে দেখবা যে এই মানটাই আসবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 10,14,49 এই মানটা আসবে। এটাকে স্কোয়ার করে দেখো। এই মানটা আনার জন্য আমরা কি করছি, এই সূত্রের সাহায্যে করছি, মানে সূত্র দিয়ে করছি। হুম, ওকে, আজকে এই অঙ্কগুলি করাইলাম, তবে বেসিকটা
ম্যাথটা কীভাবে কী করতে হয় বেসিক সহকারে বোঝাইলাম। পরবর্তীতে আরও কিছু অঙ্ক করাবো, মানে সেকেন্ড লেকচারে। এভাবে আস্তে আস্তে এই অধ্যায়টা তিনটা অংশ, মানে 3.1 থেকে শুরু করে 3.5 পর্যন্ত। অধ্যায়টা কিন্তু মোটামুটি অনেক বড়, তাই না? এই অধ্যায়টা শিখতে হলে ধৈর্য ধরে থাকতে হবে, তাড়াহুড়া করলে এই অধ্যায় তুমি শিখতে পারবে না। অধ্যায়টা কিন্তু মোটামুটি অনেক বড়। যা হোক, ভালো থাকো, পরবর্তী লেকচার আবার কথা হবে।